সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ভ্যাকসিন কার্যক্রম এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি। যারা আমাদের এই ভ্যাকসিন কার্যক্রমে ভ্যাকসিন দেওয়ার জন্য এসেছেন সবাইকে একটু কাছাকাছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সিরিয়াল অনুযায়ী সবার যে এনিমেলসগুলো আছে আমরা ওই অনুযায়ী ভ্যাকসিনগুলো দিব। তো আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করার আগে আমি পরিচয় দিচ্ছি। আমরা এনিমেল রেস্কিউ বাংলাদেশের আয়োজনে আমাদের আজকের এই ভ্যাকসিন কার্যক্রমটি শুরু করেছি। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আমাদের এই ভ্যাকসিন কার্যক্রমটি শুরু হয়েছে। তো আমাদের মাঝে যারা আমাদের সহযোগিতায় ছিলেন তারা প্রত্যেকে উপস্থিত আছেন আমাদের মাঝে। সবাই একে একে পরিচয় দিয়ে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব। আমরা বিশ্ব জলাতঙ্ক কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে অনেক আনন্দিত এবং স্বতঃস্ফূর্ত। সবাই ভালো থাকবেন এবং যারা এখানে আছেন যাতে সবাই আমি মোহাম্মদ আব্দুল রশিদ, আনন্দের বিষয় একটা সংগঠন এরকম যে সচেতনতামূলক যে প্রোগ্রাম করবে আমার জানা ছিল না। এখানে পার্টিসিপেট হওয়াতে আমি আমার কোম্পানির পক্ষ থেকে ডাক্তার লন্ডন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশাবাদ ব্যক্ত করি যে আগামী আরও প্রোগ্রাম আরও খুব ভালো হয় এবং প্রচার বেশি হয়। এই দৃষ্টি আকর্ষণ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সব দূরত্ব আমাদের ডাক্তার আচ্ছা, আমরা ভ্যাকসিনের জন্য এসেছি, আমরা একটু কাছাকাছি চলে আসি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমরা ভ্যাকসিনের জন্য এসেছি আমরা একটু কাছাকাছি আসি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল হান্নান, পড়াশোনা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএম এবং মাস্টার্স বিজ্ঞানে। আমাদের সাথে পূর্ব পরিচিত আছেন যারা আগে ভেটেনারি মাহবুব ভাই, জামাল আছেন, ওনারা আছেন। আজকের এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে খুব ধরতে গেলে উদ্যোগ হচ্ছে আমাদের আপন ভাই। আগে আমার পরিচয় ছিল না, মাঝখানে অনেক করে পরিচয় ছিল হচ্ছে নির্মাপর মাধ্যমে, যদিও উনি আজকে নেই, বিশেষ করে ঢাকায় গিয়েছে। কথা হচ্ছে আমার বিষয় হচ্ছে আমরা যারা পেট অ্যানিমেল পালন করি, বিশেষ করে আমাদের দিন যাচ্ছে ময়মনসিংহে পেট অ্যানিমেলের সংখ্যা বাড়তেছে। আগের চেয়ে ওনারা অনেকটা সচেতন, বাট এখনও কিছুটা অসচেতনতা কাজ করে আমাদের ওনাদের মাঝে, বিশেষ করে ভ্যাকসিনেশন। অনেকে ভাবে যে দেশি বিড়াল ভ্যাকসিন দেওয়া কি দরকার। ফ্লু ভ্যাকসিন এবং র্যাবিস ভ্যাকসিন দুইটাই বিড়ালের জন্য খুবই জরুরি। আমরা অনেকে জানি যে বিড়ালের বয়স যখন 2 মাস তখন আমরা ফ্লু ভ্যাকসিন দিতে পারি বা দেওয়ার দরকার। কারণ আমাদের দেশে সবচেয়ে বিড়াল বেশি মারা যায় এই ফ্লু, যদিও কয়েকটা হয়। আমরা ওনাদেরকে সহজে বোঝানোর জন্য ডিরেক্টলি ফ্লু বলে থাকি। আর র্যাবিস ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি নর্মালি 3 মাসের পর থেকে। 3 মাসের পরে র্যাবিস ভ্যাকসিন দেওয়া যায়। তবে যদি 3 মাসের আগে বিড়ালকে যদি অন্য কোনো রাস্তায় বিড়াল বা বাইরের বিড়াল যদি কামড় দিয়ে থাকে যেটাকে ভ্যাকসিন করা ছিল না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। এর বাইরে হচ্ছে যদি ধরেন আপনার বিড়ালকে আজকে ভ্যাকসিন দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরেও ওই বিড়াল যদি বাইরে যাওয়া আসা করে, অন্য বিড়াল যদি আপনার বিড়ালকে কামড় দেয়, আপনি বিড়াল সেক্ষেত্রে সেফ বা আপনি কিন্তু সেফ। এটা মাথায় রাখবেন।
বিড়াল সেফ, কিন্তু আপনি সেফ না। কারণ বাইরে একটা র্যাবিস অ্যাফেক্টেড বিড়ালের সাথে সে মারামারি করে আসলো, র্যাবিসের জীবাণু নিয়ে আসলো, যেহেতু সে ভ্যাকসিনেট করা, তার ক্ষতি হবে না, জীবাণু তার মধ্যে থেকে যাবে, সেটা সুস্থ অবস্থায় থাকবে, তার কিচ্ছু হবে না। কিন্তু ওই বিড়ালটা যদি আপনাকে আঁচড় দেয় বা কামড় দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হওয়ার সম্ভাবনা আছে। অ্যানিম্যাল হোক বা হিউম্যান হোক, র্যাবিসের লক্ষণ যদি একবার প্রকাশ পেয়ে যায়, আর কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসা নেই। মানুষেরও আর পশু পাখিরও কোনো চিকিৎসা নেই। এর জন্য আমাদের একটু সচেতন থাকার দরকার। আমরা যারা বিড়াল সবসময় পালি, যাদের বাসায় অনেকগুলো বিড়াল দরকার, আমরাও প্রি এক্সপোজার ভ্যাকসিনটা নিয়ে নিতে পারি। হিউম্যানের যে প্রি এক্সপোজার ভ্যাকসিন আছে, অনেকে জানেন যে আমরা বিড়ালে কামড় দিলে সাধারণত এখানে যে এক্সপো হসপিটাল আছে, 10 থেকে চিকিৎসা করলে এখানে পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা দিয়ে দেয়, যেটা 3 মাস পর্যন্ত সেভ রাখে। একটা হয় আপনি চাইলে 3 মাস পর ভ্যাকসিন দিতে পারেন, অথবা প্রি এক্সপোজার ভ্যাকসিন যদি নিজেরা কিনে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে 1 বছর বা 3 বছর মতো লাস্টের পরে ওই ভ্যাকসিনটা আপনি দিয়ে নিতে পারেন, এটা বেটার। আর বিশেষ করে আমাদের ফ্লু ভ্যাকসিনের মধ্যে একটু গাফিলতি থাকে, দিব করে দেওয়া হয় না। আর ধরে বিড়াল পরে কিন্তু অনেক টাকা খরচ করি, অনেক চেষ্টা করি, বলি যে টাকা যা লাগবে আপনি নেন, অনেক আগে বলি স্যার আপনি যা লাগবে টাকা নেন, আমার বিড়ালটা বাঁচান। বাঁচানো মানে একটু আল্লাহ, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফ্লু আক্রান্ত হয়ে গেলে বিড়ালকে বাঁচানো খুবই টাফ। একমাত্র যদি বডি ইমিউনিটি ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তবে বাঁচানো সম্ভব। আরেকটা কাজ করে থাকে যারা বিশেষ করে পার্সিয়ান বিড়াল প্রচুর পারে, তারা বিড়ালকে যখন নিয়ে এসে ছোটো বাচ্চা গরুদের হয়, এটা বাঁচানো গরুর দুধ বিড়ালের জন্য কিন্তু গ্যাস তৈরি করে, এটাই অ্যাভয়েড করার দরকার। ছোটো বাচ্চাদের যে ল্যাকটোজেন ওয়ান পাওয়া যায়, ওটা খাওয়ানো হয়। তো মূলত যেহেতু র্যাবিস নিয়ে আজকের প্রোগ্রামটা, আপনারা অনেক সময় খবরে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন, দেখেন যে